হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন। প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা পনির যারা না খায়, দুধের কোনো প্রোডাক্ট যারা খান না অথচ পনির খেতে ভালোবাসেন, তাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে কি করে দুধের কোনো দুধ ছাড়া কি করে পনির বানাবেন সেটাই আজকে আমরা দেখাবো। এবং এমন একটা জিনিস দিয়ে দেখাবো সেটা কিন্তু খাওয়া যেরকম উপকার, কিন্তু খেতে কিন্তু মোটেও কেউ ভালোবাসে না। তো আর এইভাবে যদি আপনি বানিয়ে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেও পারবেন না যে এখানে ওলকপির ব্যবহার হয়েছে। তো আজকে আমরা ওলকপি দিয়ে তার পনির বানাবো। তো তার জন্য ফার্স্টে আমরা এখানে ওলকপি নিয়ে নিয়েছি। এই সবজিটা অনেকে হয়তো চেনেও না আর অনেকে হয়তো পছন্দও করে না খেতে। তো সেটা দিয়ে কিভাবে আমরা এই রেসিপিটা বানাচ্ছি তার জন্য প্রথমে এটাকে কেটে নেওয়া হবে। কেটে নিয়ে এটা যেরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হয়, দিয়ে সেটাকে আমরা গ্রেট করে নেব। তো নর্মাল অনেকে এখনকার দিনে অনেকেই ডেয়ারি প্রোডাক্ট খায় না, তো দুধের পনির যারা খেতে পছন্দ করে না বা অনেকেই পনিরের যে ফ্যাট পার্সেন্টেজ সেটাকে যদি আপনারা না চান অথচ সেই টেস্টটাকে রাখতে চান, তাহলে কিন্তু এই অপশানটা আপনাদের জন্য। অনেকে টোফু খেতে ভালোবাসে না, তো তার জন্য কিন্তু এই অপশানটা ভীষণ ভীষণ ইজি। এটা আপনারা বানিয়েও রেখে দিতে পারেন এই পনিরটা। তো ফার্স্টে এটাকে একদম সব থেকে যেটা মিহি হয় গ্রেটারে, সেটা দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে। নিয়ে এটাকে একটা আমরা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই কারণে দেওয়া হচ্ছে, এটাকে এই পুরো যে জিনিসটা সেটার মধ্যে যে এক্সেস জলটা থাকে সে চালের গুঁড়োটা কিন্তু জলটাকে নিয়ে নেবে। তো চালের গুঁড়ো দেওয়ার পর এটাকে টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণে নুন দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার। পনিরের মধ্যে যে একটা সফটনেস, একটা পাফিনেস থাকে সেটাকে আনার জন্য এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে জিনিসটাকে। এবং এটাকে মাখতে মাখতেই না কোথাও একটা ফিল করবেন যে পনির বা ছানা যখন আমরা মাখি খুব ভালোভাবে, সেই যে টেক্সচারটা আসে সেটা কিন্তু অলরেডি চলে আসবে। এরপর এর মধ্যে আমরা এখানে দিয়ে দেব ময়দা। আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, জাস্ট বাইন্ডিংয়ের জন্য এখানে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেস্ট করতে দেওয়া হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে আমরা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার পর পুরো জিনিসটা কিন্তু কমপ্লিটলি একদম যেরকম ছানা অনেকক্ষণ জল ঝরিয়ে মেখে রেখে দিলে যেরকম হয় তার টেক্সচার, ওই সেম টেক্সচার কিন্তু চলে আসবে। দিয়ে এখানে আমরা একটা কলা পাতার মধ্যে হালকা করে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে যে আমরা এই ওলকপি দিয়ে যে পনিরটা বানিয়েছি, আপনারা দেখেও এখানে ভিডিওতেও বুঝতে পারছেন, যেরকম পনিরের একটা বলকে যদি আমরা হাতে নিয়ে এইভাবে এরকমভাবে চেপে চেপে এটাকে সমান করে দিই তাহলে যেরকম দেখতে লাগে, এখানে কিন্তু এই ওলকপিটাকে কিন্তু সেম দেখতে লাগছে। তো যারা ডেয়ারি প্রোডাক্ট খান না অথচ পনির খেতে ভালোবাসেন, টোফুর টেস্ট ভালো লাগে না, তারা কিন্তু এইভাবে যেদিন আপনারা নিরামিষের দিন বা পনির খেতে চান সেইভাবে কিন্তু এই পনিরটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভীষণ খেতে যেমন ভালো লাগবে, আর যেভাবে নর্মাল আমরা এরপরে পনির বানাই, পনিরের তরকারি বানাই, সেমভাবে এটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে তারপর আপনারা যে কোনো রান্নায় এইটাকে ব্যবহার করতে পারেন পনিরের সাবস্টিটিউট হিসেবে। তো এটা অলমোস্ট 10 মিনিট মতন এটাকে কুক করার পর এটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে এবং কতটা স্পঞ্জি টাইপ হয়ে গেছে। তো এইভাবে, আর এর মধ্যে যে গন্ধটা বেরোচ্ছে যে পুরো ব্যাপারটা, তার সাথে কলা পাতারও একটা স্মেল চলে আসে, তো ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, নিরামিষ কমপ্লিট আপনারা নিরামিষ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। আমরা এখানে গরম গরম কেটেছি বলে অনেকটা এর চাকুর মধ্যে লেগে যাচ্ছে। এটাকে পুরো ঠান্ডা করে তারপর যদি আপনারা এটাকে কেটে কেটে শেপ দেন তাহলে কিন্তু এই জিনিসটাও আপনাদের হবে না। তো অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যে কোনো পনিরের রেসিপিতে অল্টারনেট হিসেবে ব্যবহার করতে পারেন এই সুন্দর রেসিপিটা, যেটা কিন্তু একদমই এর মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ থাকবে না। তো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তভাবে এনজয় করতে পারবেন সেই পনিরের টেস্ট। আর যাদের ডেয়ারি প্রোডাক্ট খাওয়া নিষেধ তারাও কিন্তু খেতে পারবে। আর
এরকমই সব ভিডিও দেখার জন্য চোখ রাখুন রেখাস ম্যাজিক্যাল কিচেনে। আজকের মতন এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন। নমস্কার।